একটু কথা বলি। 3-4 বছর ধরে আজকে জমি মানুষ আমাদের পুরুষ মানুষ বলতে মানে আপনাদের ফুলগাজীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূর উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের পশ্চিম বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গৃহবধূ ফারজানা আক্তার চৌধুরী ফুলগাজী থানায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। আমার শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে বিগত কিছু বছর ধরে কোনো একটা পরিবারের সাথে ঝামেলা হচ্ছে। ওই ঝামেলার জন্য ওখানে দেখতে গিয়েছিলাম আমার ফুফু শাশুড়ি আমার চাচি শাশুড়িকে নিয়ে। ওখানে যাওয়ার পরে আমার হাতে মোবাইল ছিল। এখন ওখানে যাওয়া তো আর আমার অপরাধ না, আমি ওখানে গিয়েছি। এখন ওনারা আবু দুলাল নামের একজন লোক, আমার হাতে মোবাইল ছিল, আমার মোবাইলটা কাড়ি নিয়ে উনি 3টা আচার দিয়েছে। 3টা আচার দেওয়ার পরে আমার হাতটার কি অবস্থা করেছে, আমি হাতের ব্যথার জন্য আমি কিছু করতে পারতেছি না। আমার মোবাইলটাও আমাকে দ্বিতীয়বার ফেরত দেয় নাই। আরও যত রকমের গালিগালাজ আছে খারাপ খারাপ ভাষায়, ওগুলো সব গালিগালাজ করতেছে। উনি ওনার ছেলেরা ওনার বউরা অনেক মানুষ ছিল ওনার পক্ষ থেকে। যদি আমি দ্বিতীয়বার কোনো উত্তর যদি করতে চাইতাম তাহলে হয়তো ওখানে আমাকে আরও মারধর করতো। অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী আনিসুজ্জামানের স্ত্রী ফারজানা শুক্রবার সকালে তার ফুফু শাশুড়ি ও চাচি শাশুড়ি সহ ঘুরতে বের হন। এ সময় তিনি দেখতে পান কিসমত বিজয়পুর মৌজার 662 নং দাগে তার শাশুড়ি খোদেজা আক্তারের ক্রয়কৃত সম্পত্তির উপর মাটি ফেলে তা দখলের চেষ্টা করছে প্রতিপক্ষ। এই সম্পত্তি নিয়ে ইতিমধ্যে ফেনীর অতিরিক্ত নির্দিষ্ট আদালতে একটি মামলা চলমান থাকার পরও পার্শ্ববর্তী কিসমত বিজয়পুর গ্রামের দুলাল, সমীর ও শান্ত এই জমিতে কাজ করছে। এ সময় ওই গৃহবধূ ভিডিও ধারণের চেষ্টা করলে তার উপর হামলা চালায়। এ সময় তারা তাকে শারীরিকভাবে আহত ও লাঞ্ছিত করে এবং তার মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এ বিষয়ে পরবর্তী ফারজানাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ফারজানা অভিযুক্ত দুলাল, শান্ত ও সমীরের বিরুদ্ধে ফুলগাজী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। আমাদের জমিনের পাশে দেখতে যাইতেছিলাম, ওইখানে দুলাল ছিল। দুলাল থাকা অবস্থায় মানে আমাদেরকে বললো যে আমার বাতিজা বউকে বললো যে তোমরা এখানে কেন আসছ, এই ভিডিও কেন করো রে, এই ভিডিওর বানিয়ে এই কথা করে গালি গালাজ করি মোবাইলটা হাতে নিয়ে মানে ভাঙি ফেলাইছি, বহুত অত্যাচার করছে বা আমার বাতিজা বউর উপর। এই ঘটনা আমরা আইনের কাছে বিচার চাই। আমার মেয়ে গেছে ওখানে দেখার জন্য গেছে, আমার মেয়েকে মারছে, মারি মোবাইলটাও ভালাই দিছে। তা আমি এটা দ্রুত বিচার চাই। আমার কথা হইলো এটা, আমি আর কোনো কিছু করতে চাচ্ছি না, নাহলে এটা নিয়ে আমি বহুত উপর যাইতে বাধ্য হব। এদিকে এ বিষয়ে অভিযুক্ত দুলাল জানান, জায়গাটি তাদের কাছেই দলিল রয়েছে। তারা তাদের জায়গায় কাজ করতে গেলেও গৃহবধূর উপর হামলার ঘটনা অস্বীকার করেন। মাটি ফেলাইছি কালকে, আজকে মাটি এখানে আমি সমান করি। ওই মহিলা দেখছি যে এখানে ভিডিও করতে করতে, আর যে মহিলা আসে এই মহিলার সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব হইলো আব্দুল মুনাফ আর খোতেজা আমাদের জায়গা দখল করে রাখছে, আমাদের দাদার জায়গা। ওই জায়গা এখানে মাটি সমান করিয়ে ফারজানা যেটা নাম বলছেন তার সাথে আমাদের কিছু নেই। সে গুন্ডা গিয়া দিদি ভিডিও করে সামনে আই আমনে চোখা গুলি গেছে, উত্তরি গেছে, উত্তরি যাইবার হরে এই আতিঙ্গি করতে আবার আন্ডা করতে আন্ডারে তো বিপদে আলাই বেলা আছে। এর লগে তো আমার সাথে কিছু নাই। আর হের কোন যদি আমি মারি থাকি হাতে ছোঁয়া কম্পিউটারে যে কোনো মেশিনে তুলি এলাইতে পারবো, আমি তার গা ছুঁইও না। এদিকে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে চলতে থাকা এই বিরোধের ঘটনায় স্থানীয় সচেতন মহল বলছে, এই ধরনের বিরোধ মীমাংসায় উভয় পক্ষকে আন্তরিক হওয়া প্রয়োজন, অন্যথায় যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো ধরনের দুর্ঘটনা। ফেনীর ফুলগাজী থেকে তানবীর চৌধুরী, অনুসন্ধান 24, ফেনী।